হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 আজকে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা শুরু করব হচ্ছে ফরম্যাট 4। তো ফরম্যাট 4টা এটা হচ্ছে পার্ট সি এর জন্য। আমরা এখানে প্রবলেম 1 করাবো। এটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 29 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা আমি করে দিব এবং এই প্রশ্নের হুবহুব একটা অঙ্ক আছে রিসেন্ট কোশ্চেনে এক্সারসাইজ 1, যেটা 2023 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন আসছিল। তো আমি এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা করে দিতেছি। প্রবলেম 1 নম্বর অঙ্কটা করলেই আমাদের এক্সারসাইজ 1টা কভার হয়ে যাবে। তো আমরা তাহলে শুরু করতেছি প্রবলেম 1, যেটা কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 29 নম্বর প্রশ্নটা। তো প্রশ্নে বলা আছে পিউ কোম্পানি ম্যানুফ্যাকচার টু টাইপস অফ এ প্রোডাক্ট এ অ্যান্ড বি। তাহলে দুই টাইপের তারা প্রোডাক্ট টাইপ করে মানে উৎপাদন করে। দ্য কস্ট ডেটা ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2022 ইজ অ্যাজ ফলো। এখানে এই এ এবং বি এই দুই টাইপের প্রোডাক্ট উৎপাদন করতে ম্যাটেরিয়াল লাগছে 8 লাখ, লেবার লাগছে 4,48,000, প্রোডাকশন ওভারহেড দিয়ে আছে 1,44,000, মোট 13,92,000 টাকা। তাহলে এই 13,92,000 টাকা হচ্ছে এ এবং বি এর যৌথ কস্ট। এখানে ম্যাটেরিয়াল যে 8 লাখ টাকা দিয়ে আছে, এই 8 লাখ টাকার মধ্যে এর কত টাকা, বি এর কত টাকা, এইটা আমাদের প্রশ্নে উল্লেখ নাই। প্রথম কথা হচ্ছে আমাদের এই 8 লাখ টাকার মধ্যে এর কত টাকা এবং বি এর কত টাকা, এইটা আমরা বের করব। তাহলে এই যে 13,92,000 যে বের করলাম, এই 13,92,000 টাকার মধ্যে এর টাকাও আছে, আবার কার টাকা আছে বলো দেখে? বিয়ের টাকাও বি আছে। এর টাকাও আছে। আদার ডেটার মধ্যে প্রোডাকশন এর জন্য কিছু তথ্য দিয়ে আছে, প্রোডাকশন বি এর জন্য কিছু তথ্য দিয়ে আছে। প্রথম তথ্য প্রোডাকশন দিয়ে আছে 40,000 ইউনিট, এখানে দিয়ে আছে 1,20,000। এবার সেলস ইউনিট দিয়ে আছে 36,000 ইউনিট এবং এখানে দিয়ে আছে 1 লাখ। তাহলে দেখেন আমাদের প্রোডাকশন ইউনিট দিয়ে আছে এবং সেলস ইউনিট দিয়ে আছে। তাহলে প্রোডাকশন এবং সেলস দিয়ে আছে, ওপেনিং এবং ক্লোজিং কিছুই নাই। তাহলে ওপেনিং রে 0 ধরে ক্লোজিংয়ের মান আমরা বের করব। তাহলে একটা জিনিস উৎপাদন করা আছে 40,000 টাকা, বিক্রি করেছে 36, তাহলে বছর শেষে সেটা কত থাকবে? 4,000। 4,000। আর প্রোডাক্ট বি এর মধ্যে কত থাকবে? 20,000। সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আছে 20 টাকা আর এখানে দিয়ে আছে 10 টাকা। এক ইউনিটের বিক্রয় মূল্য দিয়ে আছে 20 টাকা আর এখানে দিয়ে আছে 10 টাকা। ম্যাটেরিয়াল ইউজেস রেশিও পার ইউনিট, তাহলে ম্যাটেরিয়াল ইউজেস রেশিও পার ইউনিট দিয়ে আছে 5 টাকা এর জন্য, বি এর জন্য দিয়ে আছে 1 টাকা। এই যে ম্যাটেরিয়াল যে 8 লাখ টাকা দিয়েছে, এই 8 লাখ টাকা এ এবং বি এর মধ্যে বন্টন করার জন্য আমাদের রেশিও দিয়ে আছে এর জন্য 5, বি এর জন্য হচ্ছে 1। আর ওয়েজেস যে 4,48,000 টাকা আছে, এটাকে বন্টন করার জন্য ওয়েজেস রেশিও দিয়ে আছে এর জন্য 2 আর বি এর জন্য কত বলো দেখি? 1। 1। তাহলে এই তথ্যগুলি থেকে আমাদের প্রশ্নের মধ্যে বের করতে বলছে। ও নিচে আরও কিছু তথ্য দিয়ে আছে। তথ্যটার মধ্যে প্রথম লেখা আছে প্রোডাকশন ওভারহেড ওয়াজ দ্য সেম রেট পার ইউনিট ফর বথ টাইপ। বলছে প্রোডাকশন ওভারহেডটা হবে সেম রেট, উভয় টাইপের ক্ষেত্রে সেম, অর্থাৎ এর জন্য যা হবে বি এর জন্য কি তাই হবে। এটা হলো শুধু প্রোডাকশন ওভারহেডটা। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলছে ওই ডিরেক্ট ওয়েজেস যা হবে তার 150%। আমরা জানি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা যায় অপারেটিং এক্সপেন্সে, মার্কেটিং এক্সপেন্সে যায় অপারেটিং এক্সপেন্সে। মার্কেটিং এক্সপেন্স সম্পর্কে বলছে 0.50 পার ইউনিট ফর বট টাইম, অর্থাৎ এ এবং বি এর উভয় ক্ষেত্রে আমাদের মার্কেটিং এক্সপেন্স দিয়ে আছে 0.50 পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটে 0.5। তাহলে মার্কেটিং এক্সপেন্সে যেহেতু বিক্রয়ের সাথে সম্পর্ক, তাহলে এর জন্য বিক্রয় ইউনিট ছিল 36, তাহলে 36কে 0.50 দ্বারা গুণ করলে মার্কেটিং এক্সপেন্স পাবো। বি এর জন্য ছিল 1 লাখ, 1 লাখকে 0.50 দ্বারা গুণ করলে বি প্রোডাকশনের জন্য মার্কেটিং এক্সপেন্স আমরা পাবো। আমাদের বের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা কাজ করব। এবং বি নাম্বার বের করতে বলছে ইনকাম স্টেটমেন্ট ফর ইচ টাইপ অফ বন্ড।
ইচ টাইপ অফ প্রোডাকশন। তাহলে আমাদের বের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড এবং ইনকাম স্টেটমেন্ট। তো কস্ট অফ গুডস সোল্ড এবং ইনকাম স্টেটমেন্ট করার জন্য আগে এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং প্রোডাকশন যে একত্রে টাকা দিয়ে আছে, এই টাকাগুলো আমরা এ এবং বি এর মধ্যে আগে বন্টন করতে হবে। তারপর আমরা কস্ট অফ গুডস সোল্ড এবং ইনকাম স্টেটমেন্ট শুরু করতে পারবো। তো শুরুতেই আমাদের যেহেতু ম্যাটেরিয়াল দিয়েছে, তাহলে এই ম্যাটেরিয়াল টাকাটা বের করবো। এই 8 লক্ষ টাকা এ এবং বি এর মোট। এই 8 লক্ষ টাকা এ এবং বি এর মধ্যে বন্টন করার জন্য নিচে লেখা আছে ম্যাটেরিয়াল রেশিও। এর জন্য দেওয়া আছে 5, বি এর জন্য দেওয়া আছে কত 1। ঠিক আছে, তাহলে আমরা একটা সংখ্যাকে যদি ম্যাটেরিয়াল প্রাইস পার ইউনিটকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স রে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে এক্সই থাকে। এক্স রে যদি এর ক্ষেত্রে যদি 5 দ্বারা গুণ করা তাহলে কি হবে বলো দেখি? 5x হবে না? 5x। তাহলে আমরা এখানে লিখছি ওয়ার্কিং 1 নাম্বার লিখছি ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাকশন। তাহলে লেট কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট ফর প্রোডাক্ট বি এক্স। এই 1 রে এক্স দ্বারা গুণ করলে কি হয়? এক্স হয়। আর এর জন্য এই এক্স রে 5 দ্বারা গুণ করলে কত হবে? 5x। ঠিক আছে, তাহলে এখন 1 ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট হবে বি এর জন্য এক্স আর এর জন্য কি 5x। এখন আমাদের এর জন্য আমাদের কত ইউনিট ছিল? এর জন্য আমাদের ইউনিট ছিল হচ্ছে প্রোডাকশন ইউনিট ছিল কত? 40,000 ইউনিট। তাহলে 40,000 ইউনিটকে যদি 5x দ্বারা গুণ করা হয় তাহলে আমরা পাবো এর জন্য টোটাল প্রোডাকশন। বি এর জন্য আমাদের 1 ইউনিটের দাম ধরা হয়েছে এখানে x টাকা। তাহলে বি এর জন্য কত ইউনিট পণ্য দিয়ে আছে? 1,20,000। তাহলে 1,20,000কে x দ্বারা গুণ করলে হবে বি এর জন্য টোটাল প্রোডাকশন। আর এই দুইটা মিলে আমাদের ম্যাটেরিয়াল দিয়ে আছে কত টাকা? 8 লাখ টাকা। তাহলে আমরা একটা ইকুয়েশন দাঁড় করবো ATQ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রথমে বি এরটা অথবা প্রথমে এ এরটা বের করব। যদি প্রথমে বি এরটা বের তাহলে বি এর প্রোডাকশন ছিল 1,20,000, যার 1 ইউনিটের বিক্রয় মূল্য ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট দিয়ে আছে আমরা কত টাকা দিচ্ছি বলো দেখি? x টাকা। তাহলে এটা গুণ করলে পাবো বি এর মোট প্রোডাকশন প্লাস এর জন্য প্রোডাকশন ইউনিট ছিল 40,000 আর 1 ইউনিটের ম্যাটেরিয়াল ক্রয় মূল্য দেওয়া আছে 5x। তাহলে এটা দ্বারা গুণ করলে পাবো এর মোট। আর বি এবং এ এই দুইটা মিলে আমাদের সমন্বিত টাকা প্রশ্নে দিয়েছিল কত টাকা? 8 লক্ষ টাকা। 8 লক্ষ। তাহলে 1,20,000 x দ্বারা গুণ করলে 1,20,000x আর এটাকে ধরে গুণ করি তাহলে 2 লাখ x সমান 8 লাখ। এই দুইটা মিলে হবে 3,20,000 x সমান কত? 8 লাখ। অতএব x সমান 8 লাখে 3,20,000 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 2.5। তাহলে x এর মান পেলাম 2.5। তাহলে বি প্রোডাকশনে 1 ইউনিটের মান যেহেতু x আছে তাহলে বি প্রোডাকশনে 1 ইউনিটের মান কত পেলাম? 2.5। আর এর জন্য হবে 2.5 রে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। তাহলে বি এর মান পাবো হচ্ছে 2.5, এর মান পাবো 12.50। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা যদি বুঝে থাকেন আমাকে ম্যাটেরিয়াল ক্ষেত্রে বলেন। ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা 1 ইউনিটকে আমরা দিলাম x, সরি ওয়েজেসে 1 ইউনিট দিলাম কত? x। তাহলে এই ওয়েজেসের ক্ষেত্রে বি এর জন্য দেওয়া আছে 1, তাহলে 1 এর x দ্বারা গুণ করলে কি হয়? x হয় না? জি স্যার। তাহলে বি এর জন্য হবে x। তাহলে এর জন্য কত হবে বলেন দেখি? 2x। 2x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখব তাহলে বি এরটা ইউনিট প্রোডাকশন দিয়ে আছে 1,20,000। তাহলে 1,20,000 ইন্টু কত বলো দেখি? x প্লাস এর জন্য দেওয়া আছে 40,000, 40,000 ইন্টু কত? 2x সমান ওয়েজেসে মোট টাকা আমাদের প্রশ্নে ছিল কত টাকা? 4 লক্ষ কত? 48,000। কথাই বুঝছি? তাহলে আমাদের এখানে তাই লেখা হয়েছে 1,20,000 ইন্টু ওয়াই। এখানে যেহেতু প্রথমটা x ধরছি এই জন্য এটা ওয়াই ধরছি সমান 1,20,000 ইন্টু ওয়াই প্লাস 40,000 ইন্টু 2y, অর্থাৎ x এর পরিবর্তে y ধরা আছে। এই দুইটা মিলা সমান প্রশ্নে দিয়েছে 4 লক্ষ কত? 48। তাহলে 1,20,000 এটা গুণ করে 1,20,000 এটাকে এটা দ্বারা গুণ করলে 80,000 y সমান 4,48,000। এই দুইটা মিলা হবে 2 লক্ষ y সমান 4,48,000। অতএব y সমান 4,48,000 2 লাখ দ্বারা ভাগ করলে হবে 2.24। তাহলে y মানটা ক্লিয়ার? জি স্যার। আপনারা যদি এখানে x ও ধরেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? x ও ধরলে কোনো সমস্যা হবে না। তাহলে এখন ম্যাটেরিয়াল ক্ষেত্রে বি ও ওয়াই এর মান যেহেতু 2.4 তাহলে বি এর জন্য আমাদের কস্ট পার ইউনিটে কত হবে? লেবার কস্ট পার ইউনিটটা 2.24। আর এর জন্য হবে 2 ইন্টু 2 পয়েন্ট কত?
24 সমান সমান কত 4.48 48 তাহলে লেবার কস্ট পার ইউনিটটা এটা কি আমরা বুঝতে পারছি জি স্যার তাহলে আমরা এখান থেকে আমাদের দুইটা জিনিস ছিল ম্যাটেরিয়াল ইউজেস রেশিও ছিল ওয়েজেস রেশিও ছিল যার যার পার ইউনিট আমরা বের করছি আর প্রোডাকশন ওভারহেড যে আরেকটা টাকা দিয়েছে 1,44,000 এটা প্রোডাকশন ওভারহেড বলছে প্রোডাকশন ওভারহেডটা উভয় টাইপের ক্ষেত্রে কি হবে বলে দেখি সেম রেট সেম তাহলে সেম রেট যেহেতু তার মানে এর জন্য তো বি এর জন্য তাই তাহলে বলে তো দেখি এর জন্য প্রোডাকশন ছিল 40 আর বি এর জন্য কত 1,20,000 তাহলে মোট কত হয় 1,60,000 কি ইউনিট 60,000 আর 1,60,000 ইউনিট জন্য আমাদের কস্ট দিয়ে আসলে কত 1,40,000 তাহলে 1,40,000 কে 1,60,000 দ্বারা ভাগ করলে আমরা পার ইউনিটের মান পাবো ঠিক আছে এবং যে মানটা পাবো এটা এর জন্য যা বি এর জন্য কি তাই এই জন্য 3 নম্বর লেখা আছে প্রোডাকশন ওভারহেড কস্ট পার ইউনিট 1,40,000 1,60,000 দ্বারা ভাগ করেছে 0.90 তাহলে এই 0.90 এটা এর জন্য যা বি এর জন্য কি তাই একই কথা বুঝতে পারছি প্রথম স্যার। তিনটা ওয়ার্কিং এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে ভালো করে দেখেন প্রথম তিনটা ওয়ার্কিং এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা না স্যার প্রশ্ন নেই ওকে এখন আমাদের বের করতে কস্ট অফ গুডস সোল্ড তাহলে কস্ট অফ গুডস সোল্ড করার জন্য আমরা সেই ম্যাটেরিয়াল থেকে আমরা শুরু করব তো আমাদের প্রশ্নে ওপেনিং ম্যাটেরিয়াল নাই ক্লোজিং ম্যাটেরিয়াল নাই ঠিক আছে তাহলে প্রশ্নে যে ম্যাটেরিয়াল দেওয়া আছে ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে সরাসরি কি র ম্যাটেরিয়াল ইউজড এখন আমাদের র ম্যাটেরিয়াল টাকা এর জন্য পাইছি 12 পয়েন্ট কত 50 আর বি এর জন্য পাইছি কত 2.5 5 তাহলে আমরা প্রথমে কোম্পানির নাম স্টেটমেন্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2022 পার্টিকুলার প্রোডাক্ট এ প্রোডাক্ট বি প্রোডাক্ট এর জন্য ছিল 40,000 ইউনিট প্রোডাক্ট বি এর জন্য ছিল কত 1,20,000 ইউনিট ঠিক আছে তাহলে প্রথমে লিখছি র মেটেরিয়াল প্রোডাক্ট এর জন্য বের করছি 12.50 আর বি এর জন্য বের করছিলাম 2 পয়েন্ট কত 5 50 এখন টাকা বের করবে কি এর ইউনিট ছিল 40,000 ইন্টু 12.5 সমান সমান 5 লাখ 1,20,000 ইন্টু 2.5 সমান সমান 3 লাখ র মেটেরিয়ালটা ক্লিয়ার জি স্যার এবার লেবার বলেন তো দেখি এর জন্য বের করছিলাম কত 4.48 আর বি এর জন্য 2.24 তাহলে 4.4 এর দ্বারা 40 এর গুণ করে 1,79,200 2.24 দ্বারা 1,20,000 এর গুণ করে 2,68,800 তাহলে র মেটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে আমাদের কি হবে প্রাইম কস্ট তাহলে প্রাইম কস্টের পার ইউনিট মোট টাকা পার ইউনিট মোট টাকা প্রাইম কস্ট পর্যন্ত বুঝতে পারছি জি স্যার প্রাইম কস্টের সাথে আমরা যোগ করি কি ফ্যাক্টরি ওভারহেড তাহলে ফ্যাক্টরি ওভারহেড যে রেটটা পাইছি 0.90 এটা উভয়ের জন্য কি ছিল সেম এর জন্য 0.90 দ্বারা 40 গুণ করে 36 0.90 দ্বারা 1,20,000 গুণ করে 1,08,000 তাহলে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমাদের হচ্ছে ওয়ার্ক কস্ট প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচার কস্ট ক্লিয়ার এই পর্যন্ত জি স্যার আর এর সাথে আমরা প্রাথমিক অবস্থায় যোগ করি ওপেনিং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস কিন্তু সেই ওপেনিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা আমাদের প্রশ্নে কি দেয়া নাই এরপরে যোগ বিয়োগ করি ওপেনিং ফিনিশ গুড ক্লোজিং ফিনিশ গুড আমাদের প্রশ্নে ওপেনিং ফিনিশ গুডও নাই কিন্তু ক্লোজিং ফিনিশ গুডটা আমরা বের করতে পারবো ওই যে সেলস আর প্রোডাকশন দিয়ে আছে আমরা বলছিলাম ওপেনিং ক্লোজিং না থাকলে ওপেনিংয়ের জিরো ধরে ক্লোজিংয়ের মান বের করা যাবে না তাহলে এর ক্ষেত্রে এখানে ক্লোজিং ইউনিটটা কত 40,000 প্রয়োগ করছিল 36,000 বেশি আলাইছে তাহলে বছর শেষে কত থাকে 4,000 বি এর জন্য থাকবে কত 20,000 20,000 তাহলে এটা হলো ক্লোজিং ফিনিশ গুডের মান তাহলে ক্লোজিং ফিনিশ গুডটাকে আমরা যোগ করতাম না বিয়োগ করতাম বিয়োগ করতাম তাহলে এখানে আমরা বিয়োগ করে লিখছি মাইনাস ক্লোজিং ফিনিশ গুড তো এটার টাকা বের করার জন্য আমাদের যে নিয়মটা সেটা আগে ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমটার মধ্যে দেখেন এই যে এইটুকুর মধ্যে আগে এইটা ভালো করে খেয়াল করেন তাহলে প্রোডাকশন ছিল 40 সেলস ছিল 36 তাহলে ক্লোজিং কত হাজার বলো দেখি 4,000 এই 4,000 কতটুকু প্রোডাকশনের মধ্যে 4,000 ক্লোজিং 40,000 তাহলে এই 4,000 কে যদি 40 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1 ইউনিটের মান কয় ইউনিটের মান পাবো বলো দেখি 1 ইউনিট এখন 4টা বের করবো 4টা দ্বারা গুণ করবো
ঠিক একই রকমভাবে বি এর জন্য বের করবো, এই দুটো ডিফারেন্স 20,000। এই 20,000কে 20,000 ইউনিট বের করলাম কত ইউনিটের মধ্যে? 1,20,000 মধ্যে। তাহলে 20,000কে 1,20,000 দ্বারা ভাগ করলে 1 ইউনিট মানবো, এবং যারটা বের করবো তারটা দ্বারা কী করবো? গুণ করবো। তাহলে প্রথমটা 4,000কে 40,000 দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে লিখছি ক্লোজিং ক্ষেত্রে লিখছি 4,000কে 40,000 দ্বারা ভাগ, এটা মান পাবো 1 টাকার মান। এখন আমাদের আগে টাকা ছিল কত? এইটা বের করার আগের স্টেপে টাকা ছিল কত? 7,15,200। 7,15,200। কথা বুঝতে পারছি? জি স্যার। মূলত ক্লোজিংটা আমরা বের করার নিয়মটা কি বলছিলাম? আমরা যেখানে যেটা বের করব ঠিক তার আগের স্টেপের টাকাকে আমরা সবসময় প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতাম, তাই বুঝলাম না? তাহলে এই জি ক্লোজিংটা স্যার। বের করার আগের স্টেপ টাকা ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের টাকা ছিল কত? 7,15,200। তাহলে এই 7,15,200কে আমরা সবসময় কি ইউনিট দ্বারা ভাগ করব? প্রোডাকশন ইউনিট দ্বারা। তাহলে প্রোডাকশন ইউনিট আমাদের প্রশ্নে এর জন্য ছিল 40,000, আমরা বের করে কাটটা ক্লোজিং। তাহলে ক্লোজিং এর জন্য বের করছি কত বলো দেখি? 4,000। 4,000, এই যে 4,000। ঠিক আছে। আবার যদি জি বিয়েরটা দেখাই তাহলে 6,76,800, এটার প্রোডাকশন ইউনিট ছিল 1,20,000, আর ক্লোজিংটা আমরা বের করছি কত? 20,000। তাহলে 20,000। তাহলে এটা ক্যালকুলেশন করে মান পাবো 1,12,200, আর এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 71,500 কত? 20। তাহলে ক্লোজিং যদি বাদ দেয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড 6,43,600, 5,64,000। ভালো করে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটুকু ভালো করে দেখেন, কারো কোনো কনফিউশন থাকলে কথা বলেন। এবং এই হুবহুব অঙ্ক হচ্ছে এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 কিন্তু আমি করাবো না, এটা কিন্তু নিজেদের করতে হবে। অতএব সমস্যা থাকলে কথা বলেন, হ্যাঁ। বুঝতে পারছি, তোমাদের কোনো সমস্যা নাই, কথা যেহেতু বলতে পারো তেমন সমস্যা নাই। বি নাম্বারে আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তো ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমরা স্টেপটা বলছিলাম সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে পাবো গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে অপারেটিং কস্ট বাদ দিয়ে পাবো নেট ইনকাম। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে লাগবে সেলস। তো এর জন্য সেলসটা কত? সেলস ইউনিট ছিল 36,000 ইউনিট, আর এক ইউনিট বিক্রয় মূল্য কত ছিল প্রশ্নে? 20 এই টাকা। 36কে 20 দ্বারা গুণ করে পাবো এর জন্য সেলস। তাহলে বি এর জন্য সেলসটা বের করবে কিভাবে? 1,00,000 সাথে 10 গুণ দিব। ওকে, ঠিক আছে। তাহলে ইনকাম স্টেটমেন্ট করার জন্য প্রথমে সেলস 36 ইন্টু 20 সমান সমান 7,20,000, আর 1,00,000 ইন্টু 10 সমান সমান 10 লাখ। সেলসটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখান থেকে কস্ট অফ গুডস আমরা বাদ দেবো। তাহলে কস্ট অফ গুডস এটার জন্য বের করছি 6,43,680, আর এখানে 5,64,000। তাহলে 6,43,680, 5,64,000, এই দুইটা বিয়োগফল গ্রস প্রফিট 76,320, আর 4,36,000। বুঝতে পারছি? জি স্যার। গ্রস প্রফিটটা কি ক্লিয়ার? জি স্যার। এই গ্রস প্রফিটটা বাদ দেবো কি? অপারেটিং এক্সপেন্স। আমাদের প্রশ্নে অপারেটিং এক্সপেন্স ছিল দুইটা আইটেম, বলেন তো কোন দুইটা আইটেম অপারেটিং এক্সপেন্স ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর মার্কেটিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সময় বলছে ডিরেক্ট ওয়েজেস কত পার্সেন্ট বলো দেখি? 115%। ডিরেক্ট 150%। ওয়েজেসটা বলেন তো দেখি, এর জন্য ডিরেক্ট ওয়েজ কত বের করছিলাম? 1,79,200। 79,200, এর 150%। আর বিয়ের জন্য বের 2,68,800, কত পার্সেন্ট? 150%। 150%। দেখেন 1 লক্ষ কই 1 লক্ষ কত জানি না, 1,79,200 150% আপনি ক্যালকুলেশন করে দেখেন 2,68,800 হবে। আর 2,68,800 150% করে দেখেন 4,03,200 হবে। ঠিক আছে, ক্যালকুলেটর যদি থাকে তাহলে করতে পারেন। আর দ্বিতীয়টা বলছিল মার্কেটিং এক্সপেন্স হবে পার ইউনিট কয় টাকা দিয়ে আসছে বলো দেখি? 0.5। মার্কেটিং এক্সপেন্সটা কি প্রোডাকশনের সাথে সম্পর্ক নাকি সেলস ইউনিটের সাথে সম্পর্ক?
মার্কেটিং এক্সপেন্সটা কি সেলসের সাথে সম্পর্ক না প্রোডাকশনের সাথে সম্পর্ক? প্রোডাকশনের সাথে। সেলসের সাথে সম্পর্ক, প্রোডাকশন কেমন নয়। মার্কেটিং বিক্রয়ের জন্য মার্কেটিং করা হয়। তাহলে এর জন্য আমাদের সেলস ইউনিট ছিল 36,000, এই 36,000কে 0.50 দ্বারা গুণ করব। বিয়ের জন্য ছিল 1 লাখ, 1 লাখকে 0.50 দ্বারা গুণ করব। তাহলে মার্কেটিং এক্সপেন্স হয়েছে 36 × 0.50 সমান 18, 1 লাখ × 0.50 সমান 50। এই দুইটা মিলে হবে 2,86,800, আর এই দুইটা যোগ্য হবে 4,53,200। তাহলে এখন গ্রস প্রফিট 76,320 থেকে 2,86,800 টাকা যদি বাদ দেই, আমাদের নিট লস হয় 2,10,480। বুঝতে পারছি? জি স্যার। এটা নিট লস। বি নাম্বারের জন্য 4,36,000 থেকে 4,53,200 টাকা যদি বাদ দেই, বি এর জন্য আমাদের লস হয় 17,000 কত 200। 200। এই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টটা কি ক্লিয়ার? জি স্যার। এই যে অঙ্কটা করালাম, এই অঙ্কের হুবহুব অঙ্ক হচ্ছে যে 23 সালে ছিল এক্সারসাইজ 1। এখানে আমাদের এ এবং বি এর জন্য 12 লাখ, 6 লাখ 80 এবং প্রোডাকশন দিয়ে আছে 2,10,000। এর জন্য প্রোডাকশন 60, সেলস 50, তাহলে ক্লোজিং কত 10,000। 10। বি এর জন্য প্রোডাকশন 1,50,000, সেলস 1,30,000, তাহলে ক্লোজিং 20,000। 20,000। এখানেও সেম, প্রোডাকশন ওভারহেডটা সেম রাখতে বলছে, তাহলে 2,10,000কে এই 60 এবং এই 1,50,000 দুইটা যোগফল 2,10,000। 2,10,000-এ 2,10,000 দ্বারা 10,000 ইউনিট দ্বারা ভাগ করলে আমরা প্রোডাকশন পার ইউনিট পাবো কয় টাকা? 1 টাকা। 1 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ডিরেক্ট হয়ে যাচ্ছে 100%, আর মার্কেটিং ওভারহেড সেলসের 1 টাকা পার ইউনিট 1 টাকা। তাহলে এর জন্য হবে কত হাজার ইন্টু 1 বলো তো দেখি? 50,000 ইন্টু 1 আর বি এর 50,000। জন্য হবে 1,30,000 ইন্টু 1 1,30,000। এখন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট বের করার জন্য আমরা ধরলাম পার ইউনিট ধরলাম x টাকা, তাহলে এর জন্য আমাদের কত হবে? সরি, বি এর জন্য কত হবে? 2x 2x, আর এর জন্য হবে 5x 5x। 5x। এই 2x ইন্টু 60,000 আর 5x ইন্টু কত 1.5 লাখ। 1 লাখ। এই দুইটার যোগফল সমান সমান আমাদের প্রশ্নে দিয়ে আছে কত টাকা? 12 লাখ টাকা। 12 লাখ। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করবা, a এর মান এবং b এর মান। ঠিক আছে? তাহলে ওয়েজেসটা b এর জন্য হবে x, তাহলে a এর জন্য কত হবে বলো দেখি? 2x 2x। তাহলে x ইন্টু 60,000 আর 2x ইন্টু কত 1.5 লাখ। এই দুটো যোগফল দিয়েছে 6 লক্ষ কত 80। বুঝতে পারছি? জি স্যার। এখন ক্যালকুলেশন করে আগের মতো সুন্দর করে বের করবেন, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এক্সারসাইজ 1, একটা অঙ্ক বাকি ছিল, আর এক্সারসাইজ 2টা এটা আমরা ফরম্যাট 2 আমরা করে নিছি। ঠিক আছে? তাহলে এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করলাম। তাহলে আমাদের রেকর্ড ক্লাস এখানে থাকবে, আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।